এখনো পর্যন্ত দিনে দিনে মিছিল, প্রতিবাদ এবং সাধু সন্তদের মিছিল তথা সনাতনীদের একটা বিরাট বড় র্যালি কলকাতার রাজপথে দিনকে দিন বাড়তেই চলেছে। শেষ হচ্ছে না এই মিছিল, শেষ হচ্ছে না এই প্রতিবাদ। যেটা ওপার বাংলায় এমন কিছু ঘটেছে বা এখনো পর্যন্ত ঘটে চলেছে, তার ওই প্রতিবাদ কর্মসূচি এপার বাংলায় বিরাটভাবে একটা প্রভাব পড়েছে। কলকাতা সনাতনী এটা দীর্ঘদিন ধরে এরকম হয়ে আসছে। বাংলাদেশে হিন্দুদের বা সনাতনী ধর্মীয়দের যে সমস্ত উৎসব বা তাদের পুজো পার্বণে বাধা দেওয়া, তাদের নৈতিক অধিকারে অনেক কিছু বাধা দেওয়া, হিন্দু সনাতনীদের দিন রাত অত্যাচার করা, দিনে দিনে এই কথা বলে হিন্দু সনাতনীদের উদ্দেশ্যে যে হিন্দু ধরো, কাইটা কাইটা জবাই করো, যেটা খুবই অধার্মিক এবং বেনিয়ম কিংবা খুবই একটা স্বৈরাচারী শাসন চলছে বাংলাদেশে, যেটার প্রভাব এপার বাংলায় খুব দারুণভাবে প্রভাব পড়েছে এবং তারই প্রতিবাদে সমস্ত সনাতনী তথা সাধু সন্তগণ রাস্তায় নেমেছে আছে। তো বন্ধুরা, সমস্ত ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন এবং সবার কাছে শেয়ার করে শেয়ারের মাধ্যমে পৌঁছিয়ে দিয়েন, কারণ পৌঁছানোটা খুবই দরকার। এতটাই শেয়ার করবেন, চেষ্টা করবেন শেয়ার করার, বাংলাদেশের সমস্ত হিন্দু সনাতনী ভাই বোনেরা একটা জিনিস বুঝতে পারে কিংবা তাদের কাছে এই বার্তাটা পৌঁছায় যে আমরা এপার বাংলায় সনাতনী হিন্দুরা কেউ কিন্তু চুপ করে বসে নেই বা মুখে কুলুপ দিয়ে বসে নেই। আমরাও চেষ্টা করছি আমাদের সাধু সন্ত, ইস্কনের সাধু সন্ত চিন্ময় কৃষ্ণ প্রভু দাসকে শীঘ্রই তাড়াতাড়ি তাকে মুক্তি দেওয়া হোক। তাকে যেভাবে অনাচার অত্যাচার করা হচ্ছে কিংবা তার ওপরে একটা বিরাটভাবে দিনের পর দিন, জানি না সেই জেলখানার মধ্যে কি করছে তার সাথে বা তিনি কেমন আছেন সেটা আমাদের জানা নেই। আমরা আন্দাজ করতে পারছি বা কখনো পারছি না, কিন্তু আমাদের মনে একটা সবসময় চিন্তা ঢুকে বসে আছে যে চিন্ময় কৃষ্ণ প্রভু দাসের সাথে কি করছে। সাধারণত সেই মানুষটা সত্যি ভগবানের একজন দূত কিংবা তারই একজন ভগবান শ্রীকৃষ্ণ সত্যি রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের একটা বাণী ছিল যেটা গীতার মধ্যে লেখা ছিল। যখন শ্রীকৃষ্ণ বলেছিলেন এই কথাটা অর্জুনকে, যে অর্জুন যখন যুদ্ধ ছেড়ে পালাতে চেয়েছিল কিন্তু যুদ্ধ ছেড়ে পালাতে বাধা দিয়েছিল এই শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ কথা বলেন এই কথা যে যুদ্ধ করো, থেমে থেকো না। এইভাবে যদি পিছু হটে যাও তাহলে কি করে চলবে, মাটি আঁকড়ে ধরে থাকো। তো এই চিন্ময় কৃষ্ণ প্রভু দাস আজকে আমাদের জন্যই উনি নেমেছিলেন এবং বিচার কথা বক্তৃতা দিয়েছিলেন, কিছু ভুল বলেননি। কিন্তু এই স্বৈরাচারী, এই জেহাদি, এই ইউনূসের যে সরকার, বর্বরচরিত সরকার, এই সরকার আজকে আমাদেরকে বাধ্য করেছে পথে নামতে। হিংসা, সনাতনী হিন্দুদের ওপর অতিরিক্ত অত্যাচার, অনাচার, অবৈধভাবে তাদের সমস্ত সম্পত্তি কিংবা মন্দির যেভাবে ভাঙা হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে, নিন্দনীয় তো কোনো ভাষা তো না বললেই চলে, সাথে সাথে অতিরিক্ত করছে, যা আর মেনে নেওয়া যাচ্ছে না। সেই সূত্রে আমাদের এই চিন্ময় কৃষ্ণ প্রভু দাস বেরিয়েছিলেন। কোনো অন্যায় তো করেননি না, কী কারণে তাকে এইভাবে এতটাই হ্যারাসমেন্ট করতে হলো, কী কারণে তাকে দীর্ঘদিন ধরে জেলখানায় বন্দি রাখা হলো অবৈধভাবে।
অকারণবশত তার উপর নানা রকম মামলা রুজু করা হয়েছে। সত্যি ভাবুন একবার, কি হচ্ছে, কোথায় বাস করছি আমরা? সুতরাং চুপ থাকা যাবে না, শেয়ার করুন, শেয়ারের মাধ্যমে সমস্ত সনাতনী হিন্দুদের জাগিয়ে তুলুন এবং সমস্ত সনাতনী হিন্দু, বাংলাদেশে যে সমস্ত সনাতনী হিন্দু তাদের কাছে এই মেসেজটা পৌঁছায়, তাদের সবার পাশে, সমস্ত হিন্দুদের পাশে আমরা সমস্ত ভারতীয় হিন্দু, সনাতনী হিন্দুগণ আমরা এখনো আছি এবং তাদের জন্য লড়াই করছি। আমরা সব সময় পাশে আছি। চালিয়ে যান আপনারা এবং ভিডিওটা পুরো দেখবেন। हिंदुस्तान राष्ट्रपति हिंदुদের রাজপথে জিয়াদিরা হুঁশিয়ার, জিয়াদিদের কালো হাত ঘুরিয়ে দাও, জিয়াদিদের কালো হাত ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও, জিয়াদিদের কি হতে হিন্দুদের উপর লাঠি গুলি বোমা ফেলে চালাচ্ছে। বন্ধুরা আপনারা জানেন সংখ্যালঘু হিন্দুদের ভোট বন্ধ